আমাদের বাগেরহাটে যে হরতাল চলছে, এই হরতালে আমাদের সাধারণ মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। অনতিবিলম্বে সরকার এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন যে রাজনৈতিক দলগুলোর সাথে একটি মতনৈক্যে পৌঁছতে হবে, অন্যথায় আমাদের এই যে নাগরিক ভোগান্তি হচ্ছে, এ ভোগান্তি সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। আপনারা অবগত আছেন 5 দিন কর্মসূচি ঘোষণা ছিল বাগেরহাটের 4টি আসন কেটে 3টি করার প্রতিবাদে। বাগেরহাট জেলার সর্বদলীয় নেতৃবৃন্দ এবং সকল পেশাজীবী নেতৃবৃন্দ একত্রে বসে এই কর্মসূচি ঘোষণা করেছিল ইলেকশন কমিশনের গেজেটের প্রতিবাদে। তারা বাগেরহাটবাসীকে অপমানিত করেছে, এই অপমান বোধ করেছে বাগেরহাট জেলার সমস্ত মানুষ, যার কারণে সকল শ্রেণী পেশার লোক আজকে রাস্তায় নেমেছে। এই আন্দোলনে সব ধরনের লোকই রাস্তায় এসেছে এবং আপনারা লক্ষ্য করছেন বাজার এলাকা যেসব এই যে রোড রাস্তাগুলো নেই, মেইন সড়ক বরিশাল এই যে হাইওয়েতে আপনারা দেখছেন সব রাস্তাঘাটের আশেপাশে যত দোকান আছে রাস্তায় প্রতি মোড়ে মোড়ে ব্যারিকেড, কারণ স্থানীয়ভাবে যে যার মতো ব্যারিকেড দিয়েছে। অথচ আমরা যে পয়েন্টগুলো 50টা পয়েন্ট আমরা নির্ধারণ করেছিলাম, কিন্তু ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক জায়গায় এই ব্যারিকেডের সম্মুখীন হচ্ছে সবাই। এবং বাইরে থেকে যারা এই রোড দিয়ে চলাচল করে, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে বাগেরহাটের আসন যদি 4টি ফিরিয়ে দেওয়া না হয়, বাগেরহাট জেলাকে বাংলাদেশের অন্য সব জেলা থেকে বিচ্ছিন্ন করা হবে। বাগেরহাটের মানুষ তাই করেছে। আমরা লক্ষ্য করেছি বাগেরহাটের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, এরা এই আন্দোলনে সম্পৃক্ত আছে।